আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ। তো আজকে আপনাদের সাথে সব ধরনের টিপস সহ পারফেক্ট বুন্দিয়া বানানোর রেসিপি শেয়ার করব এবং আপনারা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার বিশ্বাস আপনারা প্রথমবারে পারফেক্ট বুন্দিয়া বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। তো আমি এখানে প্রথমে বেসনটা চেলে নিব। তো আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম আর এটা আমি চেলে নিব। তো বেসনটা চেলে নিলে কি হয় যে বেসনের ভিতরে যে দলাগুলো থাকে ওইগুলো আর থাকে না, আর খুব সহজেই এটা ব্যাটারটা তৈরি করা যায়। তো আমি এখানে 1 কাপ বেসনের জন্য 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি দিব। তো আমি পুরো পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানিটা মিক্সড করব। তো এভাবে দিলে কি হয় যে সেটা খুব ভালোভাবে মিক্সড হয় আর কোনো দলা বেঁধে থাকে না আর কি। তো আমি এই যে অল্প অল্প পানি মিক্সড করতেছি আর এটা মিশাইতেছি। তো এভাবে ব্যাটারটা অনেক বেশি বিট করলে বুন্দিয়াগুলো খুব সুন্দর হয় এবং আপনারা যদি সময় থাকে তাহলে 5 মিনিট এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন এভাবে। আর পানিটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিবেন, তাহলে বুন্দিয়াগুলো খুব সুন্দর হবে। পারফেক্ট বুন্দিয়া না হওয়ার পেছনে যে প্রধান কারণটা থাকে সেটা হচ্ছে ব্যাটারটা ঠিক মতো না হওয়া। হয়তো পানি বেশি হয়ে যায় আর না হয় পানি কম হয়ে যায়, তাই পানি মেশানোর সময় এই টিপসটা মাথায় রাখতে হবে। তো আমি ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব 5 মিনিট। ব্যাটারটা ফেটিয়ে নিলে বুন্দিয়াগুলো অনেক সুন্দর হবে। তো আমার ব্যাটারটা লক্ষ্য করুন, ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, যেটা কিনা উপর থেকে নিচে ফেলার পরে কিছুক্ষণ এটা দাগটা থেকে যাবে। আমাদের এই ব্যাটারটা রেডি। তো আমি যেহেতু 2 কালারের বুন্দিয়া বানাবো ওই জন্য আমি অন্য একটা পাশে আরেকটা বাটিতে 1/2 কাপ বেসন নিয়ে নিব। তো আপনারা চাইলে এটা একসাথেও করে তারপরও কালারটা মিক্স করতে পারেন। তো আমি আলাদাভাবে করে নিতেছি। তো আমি সেম প্রসেসে এই ব্যাটারটাও করে নিব। আর আর এই কালারটা মিক্সড করা এটা আসলে একটা অপশনাল, যেহেতু আমি কালারটা মিক্সড করতেছি যাতে পরিবেশনের সময় সুন্দর দেখা যায়। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর যদি আমি শুধু কমলা কালার দিব, যদি আপনারা চান তাহলে আপনারা রেড কালার, গ্রিন কালার এরকম কালার মিক্সড করতে পারেন, যেরকম বাজারে কিনতে পাওয়া যায়। ওটা দেখতে ভালো লাগে। আর অনেকে এটা পছন্দ করে না, ফুড কালার মিক্সড করাটা অনেকে পছন্দ করে না। তো যারা এটা পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারেন। তো এই কালার মিক্সড করাগুলো আসলে এটা পরিবেশনের জন্য, তো তাই আমিও একটু অরেঞ্জ কালার আমি মিক্সড করলাম। তো আমার ব্যাটারটা রেডি। তো তারপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। আর ফ্রাই প্যানটা যদি এরকম গোল হয় তাহলে ভালো। তো আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম আর আমি তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেল ভালো করে গরম না করলে বুন্দিয়াগুলো 12টা বেজে যাবে, কারণ একটার পর একটা যখন বুন্দিয়া পড়বে তখন যদি বুন্দিয়াগুলো সাথে সাথে উপরে না উঠে তাহলে বুন্দিয়াগুলো চ্যাপ্টা হয়ে যাবে এবং বুন্দিয়ার শেপ নষ্ট হয়ে যাবে। বুন্দিয়ার ব্যাটার তেলে দেওয়ার সাথে সাথে যদি উপরে উঠে যায় তাহলে বুঝতে হবে যে তেলটা খুব ভালো করে গরম হয়েছে। আর বুন্দিয়া ভাজার জন্য এরকম ঝাঁঝরি যে চামচগুলো আছে এই চামচগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে খুব সুন্দর একটা শেপ আসে বুন্দিয়া বানানোর জন্য। আর বুন্দিয়া ভাজার সময় এই ঝাঁঝরিটা তেল থেকে মিনিমাম 6 থেকে 7 ইঞ্চি উপরে ধরতে হবে। আর এই ঝাঁঝরিতে ব্যাটার দিয়ে ধরে রাখতে হবে শুধু, আর কোনো নাড়াচাড়া করা যাবে না, কোনো ঝাঁকাঝাঁকি করা যাবে না, এতে করে বুন্দিয়াগুলো সুন্দর হবে না আর কি। তো যে ছিদ্রটা আছে ঝাঁকড়িতে ওই ছিদ্রটা দিয়েই খুব সুন্দর করে মানে এই বুন্দিয়ার ব্যাটারটা পড়বে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো কত সুন্দর করে পড়তেছে। আর প্রত্যেকবার বুন্দিয়া ভাজার সময় যে ঝাঁঝরিটা দিয়ে আমরা বুন্দিয়াগুলো বানাবো ওইটা ধুয়ে নিব। আর যদি ধোয়া নেওয়া সম্ভব না হয় তাহলে কমপক্ষে এটা মুছে নিব, তাহলে এটা যতবারই আমরা বুন্দিয়া বানানোর জন্য ব্যাটার দিব বুন্দিয়াগুলো অনেক সুন্দর শেপ আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই বুন্দিয়াগুলো 1 মিনিটের মতো ভাজবো। এই বুন্দিয়াগুলো হালকা ক্রিস্পি হবে, এত বেশি ক্রিস্পি হবে না। তো এই যে আমি এভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিব মিডিয়াম আছে।
তো এই দেখেন আমার বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে। তো এইবার আমি শিরা তৈরি করে নিব। আর আমি যেহেতু 1.5 কাপ বেসনের বুন্দিয়া বানিয়েছি, তাই আমি এখানে 1.5 কাপ চিনি দিব আর 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি দিব। যদি আপনারা 1 কাপ চিনি নেন তাহলে হাফ কাপ পানি দিবেন। আর তারপর মিডিয়াম হাই আছে নেড়ে চেড়ে এই শিরার পানিতে আমি ভালো করে বলক তুলে নিব। আর যখন দেখবেন পানিতে বলক চলে আসছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে, একটু দেরি করা যাবে না। আর শিরাটা যেহেতু ঘন থাকবে, তাই আমি এই শিরাতে যাতে শিরাটা না জমে যায়, তো সেই জন্য আমি লেবুর রস অ্যাড করব। আর ফ্লেভারের জন্য আপনারা রোজ ওয়াটার, কেওড়া জল কিংবা ঘি দিতে পারেন। তো আমি আজকে ঘি ব্যবহার করব। আর ঘি দিলে এটা মনে হয় যে ঘিয়ে ভাজা। তো আমি চুলা বন্ধ অবস্থায় চুলার উপর রেখে আমি এই ঘিটা মিশিয়ে নাড়াচাড়া করে নিব। আর চুলা থেকে নামিয়ে গরম শিরাতে বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে এই 1 ঘন্টা রেখে দিয়ে দিতে হবে। আর 1 ঘন্টার মধ্যে 2-3 বার এটা নেড়ে চেড়ে দিতে হবে। আর যদি সময় না থাকে তাহলে আপনারা 10 মিনিটও চুলার উপরে একদম লো আছে এই শিরাটার মধ্যে বুন্দিয়াগুলো বসিয়ে রাখতে পারেন। আর এরই মধ্যে বুন্দিয়াগুলো সম্পূর্ণ শিরা টেনে নিয়েছে এবং পারফেক্ট বুন্দিয়া হয়েছে, ঠিক যেরকমটা আমরা বাজার থেকে কিনে আনি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করতে পারেন, জানিয়ে দিতে পারেন আপনার মতামত। আল্লাহ হাফেজ।